অনির্দিষ্টকালের জন্য উত্তরাঞ্চলের সকল পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা করেছে রাজশাহী বিভাগীয় সংশ্লিষ্ট সেক্টরের মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সকাল ৮টা থেকে রাজশাহী এবং রংপুর বিভাগের সব পেট্রোল পাম্প থেকে সব ধরনের জ্বালানি তেল উত্তোলন এবং বিপণন বন্ধ রাখার ঘোষণা কার্যকর হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়িতে উত্তরবঙ্গ ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন অফিসে নেতৃবৃন্দের উপস্থিতিতে বৈঠক শেষে ঐক্যবদ্ধ হয়ে এই ঘোষণা দেন। উত্তরবঙ্গ ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান জানান, নওগাঁ এবং বগুড়ায় বিনা নোটিশে পেট্রোল পাম্প ভাঙচুর করার প্রতিবাদে এই ঘোষণা দেওয়া হয় বলে জানানো হয়েছে। বিষয়টির আরও আপডেট জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকবি রাশেদুল হক রুশো। এখন পর্যন্ত আসলে কি প্রভাব পড়েছে? রাজশাহীর মোট কতগুলো পেট্রোল পাম্প বন্ধ রয়েছে এবং দূরপাল্লার অভ্যন্তরীণ যান চলাচলে এখন পর্যন্ত কোনো ধরনের প্রভাব পড়েছে কিনা এবং প্রশাসনিক কোনো পদক্ষেপ নেওয়ার উদ্যোগ চোখে পড়ছে কিনা আপনার? কর্মঘটটি কেবলমাত্র শুরু হয়েছে এবং আমি এখন আছি রাজশাহী সাগরপাড়া এলাকার একটি পেট্রোল পাম্পে এবং এখানে এসে যেটি দেখছি যে মূলত এই পেট্রোল পাম্পে যারা জ্বালানি নিতে আসছেন তারা অনেকেই আসলে জানেনই না যে আজকে থেকে যে তেল বিক্রি বা বিপণন ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য। তো মানুষজন আসলে বিপাকে পড়বেন এটি স্বাভাবিক। তবে সকাল সকাল যেহেতু এই ঘটনাটি এখন পর্যন্ত সেভাবে মানুষের কাছে পৌঁছেনি, তো সে কারণে ভোগান্তির যে চিত্র সেটি কিন্তু আর এখন পর্যন্ত সেভাবে ফুটে ওঠেনি। তবে ধীরে ধীরে বেলা বাড়ার সাথে সাথে হয়তো সেটি আমরা জানতেই পারবো। আমি আসলে একটু জানার চেষ্টা করেছিলাম যে ধর্মঘটটি কি কারণে। তো আমাকে ওনার্স অ্যাসোসিয়েশন যে কার্যালয় সেখানে আমি যোগাযোগ করেছিলাম বগুড়ায়। তারা আমাকে যে তথ্যটি দিয়েছেন আমি যদি একটু আপনাকে দেখানোর বা একটু বলার চেষ্টা করি বিষয়টি, যে তারা আমাকে বললেন যে আমি তাদের কাছে জানতে চাইছিলাম যে উচ্ছেদ অভিযানের কারণে আসলে কেন পেট্রোল পাম্প বন্ধ রাখতে হলো। তারা যেটি বলছেন যে এই যে সড়কগুলো আছে, বিশেষ করে মহাসড়কের পাশে পেট্রোল পাম্পগুলোর অবস্থান হয়ে থাকে, এই যে সড়ক এবং সড়কের পাশের কিছু জমি, সরকারি জমি, সেটি তারা পেট্রোল পাম্পের মালিক লিজ নিয়ে থাকেন, অর্থাৎ এই তাদের কাজের সুবিধার্থে। এই লিজ অনেক সময় বাতিল হয়ে গেছে, অনেক সময় লিজগুলো আবার পুনরায় সেগুলো রিনিউ করার প্রয়োজন হয়। তো এইগুলো যেগুলো আসলে লিজ বাতিল হয়ে গেছে বা পেট্রোল পাম্প মালিকের অধীনে বর্তমানে নেই, সেগুলো আসলে উচ্ছেদ করা হয়েছে এবং অনেক পেট্রোল পাম্পের সামনে সীমানা প্রাচীর সড়কের সেটি করে দেওয়া হয়েছে। এতে তাদের যে বেচা বিক্রি সেটিতে তাদের কিন্তু সমস্যা হচ্ছে। সে কারণে তারা এটি এই ধরনের ধর্মঘট দিয়েছেন যেন তাদের সাথে একটি সুরাহা হয় এবং তারা যেন নির্বিঘ্নে তাদের বেচাকেনা করতে পারেন। তো এখন যেটি হয়েছে যে এখন পর্যন্ত কিন্তু আমরা যে প্রশাসনের উদ্যোগ সেটি এখন পর্যন্ত আমরা দৃশ্যমান সেটি দেখিনি এবং এই যে ধর্মঘট সেটি কতক্ষণ চলবে সেটি নিয়েও কিন্তু স্থানীয় ভাবে যে সমস্ত মালিকরা আছেন তারা কিন্তু বলতে পারছেন না। তারা বলছেন যে কেন্দ্রীয় নির্দেশনা যতক্ষণ না পর্যন্ত আসছে তারা তেল বিক্রি বন্ধ রাখবেন। সকাল থেকে আমরা দেখেছি, বিশেষ করে সকালের সময়টি যদি শহরের কথা বলি, যে এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলছে, অনেক অভিভাবককে দেখেছি যে পিছে তাদের সন্তানদের নিয়ে স্কুলে যাবার পথে তারা তেল নিতে আসছেন, বিপাকে পড়ছেন, অনেক মানুষজন জরুরি কাজে বের হচ্ছেন। আপনি জিজ্ঞেস করছিলেন যে দূরপাল্লার গাড়ির আসলে কি অবস্থা। দূরপাল্লার গাড়িগুলো এখন পর্যন্ত আমার কাছে যা তথ্য আছে চলাচল করছে, তবে তাদেরকে নিশ্চয়ই বড় গাড়িগুলোর কিছু রিজার্ভ জ্বালানি থাকে, সেটি দিয়ে হয়তো তারা চলছেন। তবে আরেকটু বেলা গড়ালে এটি বোঝা যাবে যে দূরপাল্লার যাত্রাগুলো বাতিল হচ্ছে কিনা, কারণ সেখানে তো প্রচুর জ্বালানির প্রয়োজন হবেই। তো সব মিলিয়ে আসলে এখন পর্যন্ত সাধারণ মানুষের কাছে তথ্যটি সেভাবে পৌঁছেনি। এখনো আমি দেখছি যে কিছু কিছু মানুষ তারা কিন্তু জ্বালানি নিতে আসছেন এবং আমাদের কাছে যেটি বলছেন যে তারা একেবারেই বিষয়টি জানেনই না। এই ধরনের কোনো কর্মসূচি বা ধর্মঘট হলে সেটি আগে থেকে যদি সাধারণ মানুষ জানেন, তাদের কিন্তু যেহেতু ধর্মঘটটা কেবল শুরু হলো, এখনো আপনি বলছেন যে সাধারণ মানুষের কাছে তথ্যটি পৌঁছায়নি। সময়ের সাথে সাথে যখন তারা আসলে বুঝতে পারবে যে পাম্পগুলো বন্ধ রয়েছে, ভোগান্তি শুরুটা তখন থেকেই হবে এবং তার আগে প্রশাসনিক পদক্ষেপ নেবে এমন একটা প্রত্যাশা আসলে ব্যবসায়ী
ব্যবসায়ীদের সেটা বোঝাও যাচ্ছে। নিশ্চয়ই পরবর্তীতে আপনার সঙ্গে কথা হবে এবং নতুন আপডেট আমরা আপনার কাছ থেকে জেনে যেতে পারবো। রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশিদুল প্রুশো। এবং রাজশাহীর মতোই উত্তরবঙ্গে সব পেট্রোল পাম্প বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগ। ব্যবসায়ীরা জানান, গত 4 ফেব্রুয়ারি নওগাঁ জেলার সড়ক এবং জনপথ বিভাগ কোনো প্রকার পূর্ব ঘোষণা, নোটিশ বা আনুষ্ঠানিক চিঠি প্রদান না করে আকস্মিক উচ্ছেদ অভিযান পরিচালনা করা, অথচ দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত সব নিয়মকানুন মেনে এবং বৈধ লাইসেন্স অনুসরণ করে তারা ব্যবসা পরিচালনা করে আসছিলেন, নিয়মিত রাজস্ব প্রদানও করছেন। অথচ দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালিত হয়ে আসলেও অতীতে কখনো এমন উচ্ছেদ অভিযান পরিচালিত হয়নি।